ধরনের নিউজ খুব এখন অবাস্তব না। তিনি খুব খেলোয়াড় সুলভ মনোভঙ্গি নিয়ে প্রধানমন্ত্রীর কার্য সম্পাদন করছেন, এটা সবাই দেখছেন। হাঁটছেন, কালকেও দেখলাম একটা ভিডিও যে তিনি বাসা থেকে হেঁটে গুলশানের কার্যালয়ে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে নেমে যাচ্ছেন, পথে পথে যেখানে সেখানে নামছেন। এই তৎপরতাগুলো সবাইকে আকৃষ্ট করছে এবং সম্ভবত আস্তে আস্তে অনেকের জন্য চ্যালেঞ্জও তৈরি করছে। কারণ তারেক রহমান যা যা করছেন, যেইভাবে, যেই দৃষ্টিভঙ্গিতে, যেই একটা জনসম্পৃক্ততা গড়ে তোলার চেষ্টা করছেন, এইটা কিন্তু অনেকের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। এই কারণেই সম্ভবত নানা রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপিকে, তারেক রহমানকে এবং তাদের কালকে ইভেন আমি যাক অন্য সমালোচনার আগে আমি একটু বলি যে কি ঘটনা ঘটেছে। যে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেন। সে সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ভেতরে একটি ইভি ট্রাক চালান 23শে মে সকালে। তো যেটা বলছিলাম যে তারেক রহমান একটা অভিনবত্ব আনার চেষ্টা করছেন তার মানে কর্মকাণ্ডে। ধরেন ট্রাক চালনা করা, নিজে মাঝে মধ্যে গাড়ি চালানো, সিনেমা দেখতে যাওয়া, তারপরে রাস্তায় হেঁটে যাওয়া, স্বল্প দূরত্বগুলোতে গাড়ি ব্যবহার না করে চলাচল করা, এই ধরনের ঘটনায় বাংলাদেশের মানুষ একেবারেই অভ্যস্ত না। বহু আগে একবার সাইকেল চালিয়েছিল এরশাদ, আর হাসিনা ওই টুঙ্গিপাড়ায় যে কি রিক্সার উপর উঠছিল, এরকম মানে সামান্য কিছু ঘটনা তাদের স্মৃতিতে আছে। কিন্তু তারেক রহমান বলতে গেলে প্রতিদিনই বা নতুন নতুন ম্যাজিক দেখাচ্ছেন। এইটা উনি সাধারণভাবে নিচ্ছেন, কিন্তু যেহেতু উনি প্রধানমন্ত্রীর চেয়ারে, সেই কারণে অনেকে এটা অবাক হচ্ছেন যে কি করছেন প্রধানমন্ত্রী। কিন্তু সম্ভবত তার এইসব ব্যাপারে কোনো বিকার নাই, তিনি স্বাভাবিকভাবে করে যাচ্ছেন, মানুষ অবাক হচ্ছে, এইটা ভালো। এবং আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু রাজনীতিতে এই যে এক প্রধানমন্ত্রী হয়েও সাধারণভাবে চলাচল করা, যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক আচরণ করা, তারপরে বাচ্চাদেরকে আদর করা, অনুপ্রেরণা জানানো এবং উপস্থিত কথা বলা, অনেকগুলো ঘটনা দেখেন। ওই যে পল্লবীতে বহুল আলোচিত যেই রামিসার যেই হত্যা এবং রেপ কেসে তিনি একদম বাসায় চলে গেলেন। 10,000 টাকার একটা ফ্ল্যাট বাসায়, পল্লবীর বাসায় ঢুকে তিনি গেলেন এবং তার বাবা আপ্লুত হয়েছেন। প্রধানমন্ত্রী এসছেন তার দুঃখের সঙ্গী হতে, সহমর্মিতা জানাতে। তিনি পুরো তৃপ্তি নিয়ে অন্তত বিচারের আশ্বাস পেয়ে গ্রামের বাড়িতে গেছেন কুলখানি করার জন্য। এটাকে কেন্দ্র করে মহল বিশেষ দেখলাম যে ধরনের স্লোগান দিচ্ছে। আমি আমার ভিডিও এডিটরকে বলি যে এগুলি কিছু দেখাতে। এটার সাথে রাজনীতি যুক্ত কেন করছে যে চান্দা চাইলে চান্দা নে, রামিসার ধর্ষকের ফাঁসি দে। আজকে তো দেখলাম মানে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন যে ঈদের আগেই চার্জশিট এবং ঈদের পরপরই বিচার শুরু হয়ে যাবে। তো বিচারের কি কোনো প্রক্রিয়া বাদ দিয়ে কি সরাসরি গুলি করে মারবে? কোনো দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর এমন একটা ইয়ে করতেছে যে সবকিছু তো প্রমাণিত, তারে কি গাইডা দে, অমুক দে, তমুক দে, এই সমস্ত ফাউল টক করতেছে। দেশে এইগুলি যদি মানে প্রশ্রয় দেওয়া হয় তাহলে আইনের শাসন বলে কিছু থাকবে না। হ্যাঁ, আমাদের একটা অনাস্থার কারণে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সরকারকেও তো সময় দিতে হবে এবং হ্যাঁ অবশ্যই চাপ দিতে হবে, স্লোগান দিতে হবে, মানে বক্তব্য দিতে হবে যাতে অবহেলা করা না হয়। কারণ 5ই আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল আইন শৃঙ্খলা, সেটাই মোকাবেলা করতে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে একেবারে দুঃখের সীমা থাকবে না। সুতরাং যত রকম ভাবে হোক না কেন, রুল অফ ল তৈরি করা, সেটা যদি প্রতিষ্ঠা করা না যায় তাহলে একটা বিপর্যয় ঘটবে। সুতরাং দ্রুত বিচার, নানাভাবে এই কাজগুলো করতে হবে। কিন্তু সরকারকে তো আমরা এখনই বলতে পারি না যে সরকার করছে না, তিনি আন্তরিক না। কিন্তু তিনি যে বাসায় যাচ্ছেন, তারপরে নানা রকম তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। তারপরেও সন্দেহ তুলে তুলে ট্যাগ দিয়ে দিয়ে একটা মহল, একটা পরিস্থিতি, একটা খুবই সেন্সিটিভ স্পর্শকাতর বিষয়টাকে একটা রাজনীতিকরণ করার যে চেষ্টা, সেটা মোটামুটি প্রকাশিত হচ্ছে। এইটা আমি মনে করি
যে রামিসার এই অমানবিক ঘটনাটাকে রাজনৈতিকভাবে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের যে চেষ্টা, সেটা অত্যন্ত নিন্দনীয়। এটা জঘন্য একটা অপরাধ সংঘটিত হচ্ছে। এটা কোনোভাবেই রাজনীতি না, এটা মানবিকতা লঙ্ঘন হয়েছে। সুতরাং এইরকম পশু প্রবৃত্তি বহু মানুষের মনে ভেতরে আছে, তারা সুযোগ পেলেই ঝাঁপায় পড়ে। এই জায়গা থেকে কিভাবে নিবৃত্ত করা যায়, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে এই চেষ্টাটা করা এবং পাশাপাশি আইনের দ্রুত অ্যাকশন, এই সমন্বিত কাজটা করা দরকার। এটা কোনো এক পক্ষের দায়িত্ব আর অন্য পক্ষের বসে বসে আঙুল চুষবে বিষয়টা তা না। যাই হোক, দেখা যাক। প্রধানমন্ত্রী নিশ্চয়ই সচেতন আছে, অত্যন্ত তিনি ডাইনামিক এবং যে কোনো জায়গায় তিনি সাধারণ মানুষের মতন নেমে যায়। সুতরাং এই ব্যাপারে যে কোনো ছাড় দেবে না, এটা মোটামুটি নিশ্চিত দর্শক।